আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আপনারা জানেন যে ইরানে স্থল অভিযান চালানোর জন্য আমি দুদিন আগে একটা নিউজ দিছি, 2 থেকে 2,500 সেনা মোতায়েন অর্থাৎ প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র। এবং যারা এই কাজে নিয়োজিত আছেন, অর্থাৎ এই স্থল অভিযান যারা চালাবেন, তারা হচ্ছে খুবই দক্ষ। এবং বলা হয়ে থাকে যে তারা যদি কোনো স্থল অভিযানে যায়, যে কোনো ধরনের কোনো অভিযানে যায়, সেই অভিযানটাকে 1 ঘন্টার ভিতরে কমপ্লিট করে সেখানে দখলে নিয়ে আসে। এত দুর্দান্ত সেনা। আমেরিকা 10,000 সেনা মোতায়েন করবে এই ইরানকে দমানোর জন্য। আর এই 10,000-এর মধ্যে শুধু 2 থেকে 2,500 সেনা স্থল অভিযান চালানোর জন্য ইরানে যাবে। আর বাকি যারা আছে তারা আমেরিকার যে বিভিন্ন আরব কান্ট্রিতে আপনার আমেরিকার ঘাঁটি আছে সেগুলো রক্ষা করার জন্য বাকিগুলা সেদিকে যাবে। এ হচ্ছে আমেরিকার প্ল্যান। আর এই 10,000 সেনা রুখতে ইরান কি করছে? ইরান হতাশ করেনি। এই 10,000 সেনা রুখতে 10 লক্ষ সেনা প্রস্তুত করেছে ইরান। এখন চিন্তা করেন, 10,000 সেনাকে রুখতে অর্থাৎ শেষ করে দিতে 10 লক্ষ সেনা রেডি করেছে ইরান। ভাবা যায়? আসলে শুনলেই ভালো লাগে, তাই না? তো যাই হোক, এই 10 লাখ সেনার মধ্যে আপনার এখন বর্তমান যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে অনেক যুবক, অর্থাৎ ইরানের যে সাধারণ নাগরিক, সাধারণ যুবক, তারা এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য খুবই আগ্রহ এবং খুবই দ্রুত তাদেরকে, যারা আগ্রহ তাদেরকে এই প্রশিক্ষণ দিয়ে সিস্টেম করে তাদেরকে এই সেনাবাহিনীতে যোগ করা হবে। অর্থাৎ এই খবরটা আসছে ইরানের তাসলিম নিউজ থেকে। যা আমরা যারা যে ইরানের যুদ্ধের খবর বা নিউজগুলো পাই, এগুলো কিন্তু সব কিছু তাসলিম নিউজ থেকে আমরা পাই। এই তাসলিম নিউজটা হচ্ছে আপনার ইরানের যে আইআরজিসি বাহিনী আছে তাদের দ্বারাই কিন্তু এই তাসলিম নিউজ পরিচালিত হয়। ইভেন কি এই ইউরোপ কান্ট্রিতে এই তাসলিম নিউজ যে গণমাধ্যম, সেটাকে ব্ল্যাক লিস্টে ফেলে রেখেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে যা হচ্ছে, যা হয়, এই তাসলিম নিউজের বরাত দিয়ে আমরা সঠিকটা জানতে পারি। তো দেখা যাক। আর এই ইরানের যে স্থল অভিযান, সেগুলো কোথায় হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দিয়ে দিব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ইরানের জন্য দোয়া করবেন।